সো এই মাত্র আমরা লাঙ্কাউইতে এসে পৌঁছালাম এবং আমি আগের ব্লগে বলেছিলাম যে আজকের ব্লগটা হবে সবচেয়ে বেশি স্পেশাল। লাঙ্কাউইতে আমরা ফার্স্ট ডের জন্য অনেক সুন্দর একটা রিসর্ট বুক করেছিলাম, ওমবাক ভিলা নামে। এটা যে কত বিশাল ছিল আমি ঘুরে শেষ করতে পারিনি আনফর্চুনেটলি। জাস্ট এই পুল পর্যন্ত আর যেটুকু ঢুকলাম এতটুকুই আমি ঘুরেছি। এখন যে ভিডিওগুলো দেখছেন এগুলো সব সীমান্ত, নিহাদ, রাফি ওরা গিয়েছিল হাঁটাহাঁটি করতে, তখন ওরা আমার জন্য নিয়ে আসছে সো দ্যাট আমি একটু দেখতে পারি বা একটু ব্লগে অ্যাড করতে পারি। এখানে এই যে দেখেন একদম সমুদ্রের উপরে পুরো মালদ্বীপের মতো এরকম সুন্দর সুন্দর ভিলা। আমি টুকু জায়গায় যেতেও পারিনি, মানে সময় কুলাইতে পারিনি, বাস আমরা জাস্ট একদিনের জন্য ওমবাক ভিলাতে ছিলাম। অ্যান্ড সত্যি এত রিজনেবলে, মানে ওই জায়গা অনুসারে অনেক বেশি রিজনেবল, একদম সমুদ্রের পাশে, পুল থেকে নামলেই সমুদ্র থেকে মানে আসলেই আমাদের মানে ভিলা। এত সুন্দর সেই হিসেবে প্রাইসটা অনেক বেশি রিজনেবল ছিল। যদি আপনারা কেউ সামনে লাঙ্কাউইতে যাওয়ার প্ল্যান করেন আপনারা চাইলে ওমবাক ভিলাটা দেখতে পারেন। এখানে একটা মানে বিয়ের একটা প্রোগ্রামে রেডি হচ্ছিল, তো সন্ধ্যার পরে ওদের এখানে খুব জাঁকজমক করে একটা বিয়ে হয়েছিল, খুব সুন্দর লাগছে দেখতে, বিচ ভিউ টাইপের একটা মানে এরিয়া। এই যে এই এরিয়াগুলো এত নাইস ছিল, আমি কেন গেলাম না আল্লাহ। আমার মনে হয় শুধুমাত্র এই ভিলাতে যাওয়ার জন্য আরেকবার যাওয়া লাগবে লাঙ্কাউই, যা বুঝতেছি। তো যাই হোক, তো এই টাইমটাতে ওরা যখন ঘুরছিল তখন আমি আর পিঙ্কি বসে বসে চিল করতেছিলাম পুলের পাশে শুয়ে। ওটা একটু পরে ভিডিও দেখাবো, না সমস্যা নেই। বাট জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর ছিল। এটা হচ্ছে আমাদের ভিলা ছিল, উপরের দুইটা তালা মানে উপরের ফ্লোরে দুটো রুমে, একটা আমাদের একটা নিহাদের, আর নিচের ফ্লোরে রাফি আর ওদের ও বাই দ্য ওয়ে আমাদের এই বিল্ডিংটার নাম ছিল রাফলেসিয়া। তো রাফি খুব করতেছিল যে ইয়াস আমার রুম দেখো, আমার নামে রাফলেসিয়া দিছে। এটা ছিল আমাদের রুমটা। আমি আসলেই এক্সপেক্ট করি নাই রুমটা এবং ওয়াশরুমটা এত বেশি বড় ছিল। আমি অলওয়েজই কোনো হোটেল বা কোনো কিছু বুক করার আগে ওয়াশরুমটা খুব ভালো মতো দেখি, বাট এটা পুরো আনএক্সপেক্টেড ছিল। আর কেন দুটো বেড দিয়েছিলাম জানি না, হয়তো বা কাপল রুম ছিল না বোধহয়, এই জন্য আমাদের একটু বড় রুম নিতে হয়েছিল। তো এই যে না কাপল ডিলাক্স ছিল, যাতে যদি বাচ্চা কাচ্চা থাকে বাচ্চা কাচ্চা ঘুম পাড়ানোর জন্য আরেকটা খাট ছিল। তোমার বাচ্চা কাচ্চা কোথায়? আমি তো ঘুমাইছি। গুড। আর এই যে সমুদ্র, তখন একটু ভাটা ছিল, একটু পরে জোয়ার শুরু হবে তখন সমুদ্র চলে আসে। তো ওদের পুলটা একদম বিচের সাথে ছিল, আমরা অনেকক্ষণ এনজয় করছি। ওই সময় কোনো ক্লিপ নেই জাস্ট এনজয়ই করছি। আর পিঙ্কি আর আমি টুকটাক কয়েকটা ছবি তুলছি, ওটা আপনারা অলরেডি হয়তো দেখেছেন। এরপরে মানে বিচ থেকে পুল থেকে উঠে অনেক ক্ষুধা লাগে। তো আমরা একদম জাস্ট ভিলা থেকে হেঁটে পাশেই একদম সাথেই একটা থাকে না লোকাল কিছু রেস্টুরেন্ট, এখানে যাই খেতে। তো ওখানে যে কে যেন বলছিল যে ভালো হবে না, পরে আমি আর নিহাদ বলছিলাম যে না ওদের খাবার মনে হয় ভালো হবে, যা বুঝতেছি। তো যাই হোক আমরা বসে পড়ি এখানে খেতে। ভাই দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন আমাদের পুরা লাঙ্কাউই ট্রিপে, বিকজ ওদের খাবারটা এত বেশি মজা ইয়ামি ছিল। কি বিশাল বড় বড় চিংড়ি ছিল, আর আপনারা শুনে মানে অবাক হয়ে যাবেন। এই যে আমার সামনে যে টমিয়াম স্যুপটা ছিল এত বিশাল বড় বড় চিংড়ি দিয়ে, ওটা মাত্র 5 বা 6 রিঙ্গিত ছিল। মানে প্রত্যেকটা খাবার এত বেশি মজা ছিল, বাট এত রিজনেবলে। মানে রেস্টুরেন্ট এরকম যে একদম ওদের পাশেই বাসা, বাড়ির পাশে সামনে একটু জায়গাতে ওরা এরকম চেয়ার টেবিলে রেস্টুরেন্ট করেছে। কেউ খাইলো না খাইলে নাই, ওরা একদম বাসায় বসে রান্না করছে, ফ্যামিলি সবাই দেখা যাচ্ছে এরকম। প্রত্যেকটা খাবার আমার এখনই মুখে পানি আসতেছে, জানেন আমি কি বলবো। হয়তো আমরা অনেক বেশি হাংরি ছিলাম, এটাও হতে পারে। সীমান্ত মনে কিছু একটা বলছিল, আমি মিউট করে দিচ্ছি, সমস্যা নেই। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আচ্ছা কি আমরা বলেছি ভিডিওতে। সবগুলো খাবারই মজা ছিল, মাঝখানে দু একটা খাবার একটু পেইল লাগছিল, তখন নিহাদ যে আমাদের জন্য সাম্বালটা নিয়ে আসে। তো এবারে ফার্স্ট আমি সাম্বালটা ট্রাই করেছিলাম, তো আমার কাছে খুব ভালো লাগছে। ভাই এখন পর্যন্ত আমি বলবো যে আমার মালয়েশিয়া ট্রিপের সবচেয়ে বেস্ট ফুড ছিল এটা। প্রত্যেকটা খাবার এত বেশি মজা ছিল। তো আমাদের চলে আসছে টমিয়াম নুডল, কিন্তু এটা হচ্ছে যে আপনাদের এই টমিয়াম স্যুপটা মানে অসাধারণ, এরকম ভালো আমি করি নাই। জোস মানে এত রিফ্রেশিং, এটা আমি মানে এক্সপেক্ট করি নাই যে এত ভালো হবে। এখানে খাবার কেমন না অল্প অর্ডার দেই, পরে আমি তো এখানেই খাবো যে এখানে খাবার মনে হচ্ছে প্লেস দেখে যেটা খুব মজা হবে। সবজিগুলা একদম লোকাল, একদম মানে হালকা একটু স্টিমড এরকম দিছে, ঠিক লেবু, এই জন্য স্মেলটা এত সুন্দর আসছে। গুড পোর্শন অফ বিফ আছে, আমি এটা খাই সাথে হচ্ছে ম্যাগি নুডলস, মানে অসাধারণ। বাই দ্য ওয়ে এখানে একটা মজার কথা বলি, আমরা সন্ধ্যা 6টায় খেতে যাই, সন্ধ্যা 7টায়ও সূর্য পুরা চকচক করতেছে, এবং অলমোস্ট 7:30টার পর 7:45টার দিকে যে সূর্য ডুবে, আর 8টার পরে অন্ধকার হয়। এরপরে আমরা
একটু বসে আড্ডা মারতেছিলাম। তো এরপর আমি আর পিঙ্কি রুমে চলে যাওয়ার পর সীমান্ত, নিহাদ, রাফিয়া, তাসজিদ ওরা মিলে বোধহয় আমাদের পরের দিনের জন্য আমরা প্যারাসেলিং করবো না কই কই যাবো এগুলোর জন্য কিছু ঠিক করতে গিয়েছিল। আনফর্চুনেটলি ওরা কিছু ঠিক না করেই ফেরত আসে। খুবই হতাশাজনক, 4-5 ঘন্টা কাটায় ওরা ফেরত আসে। কিন্তু ওই 4-5 ঘন্টা আমি আর পিঙ্কি পুরা জীবনের সব গল্প করে শেষ করছি অ্যান্ড অ্যাকচুয়ালি উই হ্যাড আ ভেরি গ্রেট টাইম। ওইটুকু সময়ের মধ্যে আমাদের পুরো ট্রিপের ফ্রেন্ডশিপ আমার আর পিঙ্কির হয়ে যায়। তোমার আর পিঙ্কির নিয়ে যাওয়া উচিত ছিল আটানের লেগে। আমি আর পিঙ্কি এরপর থেকে শুরু পাগলামি আমাদের। এখানে ওরা একটা জুস খেয়েছিল, আমার জন্য একটা ম্যাঙ্গো জুস নিয়ে আসছিল, আর একটা তার সাথে একটা গন্ধওয়ালা সসেজ কিনছিল। ইস তো 20 রিঙ্গিতের জন্য তাজিদ 20 মিনিট তর্ক করছে। কোন হ্যাঁ 20 রিঙ্গিত পার পারসনের জন্য তাজিদ 20 মিনিট হ্যাপি বার্থডে নিহাদ তর্ক করছে। তারপর হঠাৎ করে ও ওই যে পিঙ্কির ও বাই দ্য ওয়ে ওই দিন রাতেই হচ্ছে নিহাদের বার্থডে ছিল, এটা আমি জানতাম না। আমি ওখানে যেয়ে যখন পিঙ্কির সাথে গল্প করি তখন আমাকে পিঙ্কি বলছিল যে ওনাকে অলরেডি সীমান্ত রাফিকে বলেছে, বাট অ্যান্ড আমি শিওর ছিলাম যে সীমান্ত রাফি কোনো কিছুই অর্গানাইজ করে নাই। পরে আমি আর পিঙ্কি হোটেল রুমে বলে নিহাদের জন্য 1 স্লাইস কেক অর্ডার করেছিলাম। যাই হোক, এটা এখানে কয়েকটা পিকচার দিয়ে দিলাম, বিকজ এরপর আমরা অনেক গল্প করছি সারাদিন রাত যাই বলেন না কেন, কিন্তু ওই কোনো ক্লিপস নেওয়া হয়নি, তাই আর কি বকবকটা শেষ করলাম এখানে।